তুমি একটা সিনেমা পরিচালনা করেছো, শুধু পরিচালনা না, অভিনয় করেছো, প্রযোজনাও করেছো, একই অঙ্গে অনেক রূপ। তাহলে তুমি বলো, আমি চুপ। না না, বলো না প্লিজ। আচ্ছা, ওকে। এই যে ধরো একটা বর্তমান, এখন আমাদের সিনেমার অবস্থাটা ভালো, কিন্তু তুমি যেই মুহূর্তে সিনেমাটা রিলিজ দিয়েছিলে ওই সময় আমাদের সিনেমার অবস্থাটা ভালো ছিল না। তো লাইফে ফার্স্ট টাইম একটা ইনিশিয়েটিভ, লাইফে ফার্স্ট টাইম প্রডিউস, লাইফে ফার্স্ট টাইম এই সময়ে সিনেমাটাকে রিলিজ দেওয়ার দুঃসাহস দেখানো, আমি জানিটা শুনতে চাই। একদম, তুমি একদম আমার মনের কথা এবং সত্যি কথাই বলেছো। শরতের জবা সংশ্লিষ্ট আরো যারা ছিল সবাই আমাকে বলেছে রিস্ক নেওয়ার দরকার নেই। তখন আমাদের দেশের অবস্থা একটু অস্থির ছিল, অস্থিতিশীল ছিল। 11 অক্টোবরের কথা আমি বলছি। এখন দিও না রিলিজ, হলে দর্শক আসবে না, এবং আমরা জানি যে জুলাইয়ের পর থেকে, ঈদের পর থেকে কিন্তু কোনো বাংলা সিনেমা রিলিজ হয়নি তখন হলে। তো আমাকে স্বাভাবিকভাবেই যুক্তি দেখিয়ে অনেকে মানা করছিল, বাট আমি শুনিনি। কারণ অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার শরতের জবার শুটিং শুরু হয়েছিল হচ্ছে 22-এর একদম শেষে, 23-এ শুরু বলা যেতে পারে। তো যে কোনো জিনিসেরই একটা সময় আছে, ব্যাকডেটেড হয়ে যায় কাজ, তাই না? আমরা তো প্রত্যেক মুহূর্তেই নিজেকে আপডেটেড করছি, আমাদের টেকনোলজিও আপডেটেড হচ্ছে। তো আমি যদি আরও পেছাতাম, এটা আসলে আমার কাছে মনে হচ্ছিল হ্যাঁ হয়তো পুরাতন হতো না, আমার মনে হচ্ছিল এটা ব্যাকডেটেড হয়ে যাচ্ছে। তো আমি রিস্ক নিয়েছি, আমি সবাইকে কাউকে কনভিন্স করতে পেরেছি, কারো এগেনস্টে গিয়েই আমি রিলিজ দিয়েছি এবং দোয়া করেছি যে কিছু মানুষ যেন হলে যায়। এবং আমি এত কৃতজ্ঞ, এত আলহামদুলিল্লাহ ব্লেসড। ওই সময় ওই জুলাইয়ের পরে প্রথম বাংলা সিনেমা রিলিজ হলো, ইংলিশও তখন হচ্ছিল না রিলিজ, ফলে মানুষ যাচ্ছিল না। আমি বলবো না যে একদম হাউসফুল ছিল না, কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে যথেষ্ট মানুষ হলে গেছে, এবং সেটা হাউসফুলের চেয়ে বেশি, মানে এটা ফিলটা ওরকমই অবশ্যই। এবং প্রচুর জার্নালিস্ট আমাকে সাপোর্ট দিয়েছে। আমি যে কি কৃতজ্ঞ আমার দর্শক এবং জার্নালিস্ট বন্ধুদের প্রতি, এই কৃতজ্ঞতা শেষ নেই। কারণ আমি বলা যেতে পারে ওই সময়টা একটা ভয়ঙ্কর রিস্ক ছিল। একটা মানুষ যদি না যেত, আমাকে বলার কিছু ছিল না, এবং যারা আমাকে মানা করেছিল তারা বলতো যে দেখেছো কেউ যায়নি। কিন্তু সেই তুলনায় অনেক দিন চলেছে সিনেপ্লেক্সগুলোতে, মাল্টিপ্লেক্সে, আলহামদুলিল্লাহ। এবং আমি দর্শকের রিয়াকশন ভীষণ ভালো পেয়েছি, কিন্তু আমি খুব খুশি। আচ্ছা, তোমার একটা ড্রিম ছিল তুমি একটা মুভি বানাবে, এটা নিয়ে অনেক আয়োজন ছিল, অনেক প্রিপারেশন ছিল, তুমি নিজে অভিনয় করেছো। এরপরে যখন মুভিটা রিলিজ হলো, পর্দায় দেখে কি মনে হয়েছে যে ড্রিম কামস ট্রু, মানে ব্যাটে বলে সব মিলেছে? পর্দায় তো আমি আসলে প্রথম থেকেই দেখছিলাম, যখন পোস্ট প্রোডাকশন করছিলাম। হ্যাঁ, আমি প্রতিদিনই এক বছর পুরো টানা আমি প্রতিদিন প্যানেলে গেছি, পোস্ট প্রোডাকশনে আমি প্রত্যেক দিন সময় দিয়েছি। তো আমি তো বড় স্ক্রিনে, এটা হ্যাঁ হলের মতো বড় স্ক্রিন না, বাট বড় স্ক্রিনে তো দেখছিলামই। হ্যাঁ, আমি হ্যাপি ছিলাম। আমি যদি অভিনয় শিল্পী হিসেবেও বলি বা পরিচালক প্রযোজক হিসেবেও বলি, 100% স্যাটিসফাইড না হওয়া যায় না।